10 মিনিট না 11 মিনিট, 11 মিনিট নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুমার পরে 11 মিনিটের বক্তব্য ওয়াজ। চট্টগ্রামের জিরি মাদ্রাসায় 2বার মনে হয় না 3বার গিয়েছি আমি, এরপরে আর যাওয়ার সুযোগ হয় না। এত ইজ্জত করে তারা নিয়ে যান, বিমানের টিকিট দিয়ে হাদিয়া তোফা খানা দানা সব কমপ্লিট। সাবজেক্ট ওনারা বলে দেন ফোন দিয়ে যে আপনি কিন্তু এই সাবজেক্টের উপরে বক্তব্য দিতে হবে। কঠিন কঠিন সাবজেক্ট দেন, কিন্তু সময় দেন আধা ঘন্টা। আধা ঘন্টায় ওই সাবজেক্টটা আমি কি বুঝাবো? যারা মোটামুটি শিক্ষিত তাদেরকে বোঝানো যায়, যারা এই সাবজেক্ট নতুন শুনতেছে তাদেরকে বোঝানো তো কঠিন। অথচ যত শ্রোতা এখানে আসবে তাদেরকে আমার আলোচনাটা বুঝিয়ে দেওয়া এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি, এটা দায়িত্ব নিয়ে আমি এখানে বসছি। এমন আলোচনা করা যাবে না যে আলোচনা খুব উচ্চাঙ্গের কিন্তু ওনারা বুঝলেন না, কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে না। এই জন্য আমার উস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, উনি জামে রহমানিয়াতে ছাত্ররা প্রশিক্ষণমূলক বক্তৃতা অনুষ্ঠানে এত কঠিন কঠিন ভাষা বলে, হুজুর একদিন সভাপতির বক্তব্যে বললেন যে দেখো, তোমরা যে কঠিন শব্দ ব্যবহার করো বক্তৃতায়, এটা যদি মাঠে ময়দানে গিয়ে বলো তাহলে তো পাকিস্তানের ওই ঘটনার মতো হবে। পাকিস্তানে কি ঘটনা হয়েছিল? পাকিস্তানের এক পাঠান, সে অনেকগুলি লেবার নিয়েছে কাজের জন্য। সারাদিন তারা মাঠে ঘাটে কাজ করে, এভাবে সবাই এসে বসছেন, উনি এজলাসে বসে আছেন, চেয়ার টেয়ার হাইফাই কুর্চি টুর্চি নিয়ে। এই ডান বামে তার পাইক পেয়াদা যারা থাকে তারা বসে আছে। লেবাররা এসে চুপ করে এখানে বসে, লেবারের সর্দার ওনার সাথে কথা বলবে, তো এসে সালাম কালাম করছে। উনি সালামের উত্তর দিয়ে চেহারাটা তাদের দিকে না তাকিয়ে মাথা নিচের দিক দিয়ে ভাব গম্ভীর যে জিজ্ঞাসা করছে, ইমসাল তোমারা কাস্তে জার মে তাকাতুরে আমতার হুয়া থা। এটা জিজ্ঞেস করছে। এটা উর্দু, কিন্তু এই উর্দু তো আর গ্রাম্য মানুষ জানে না। এই উর্দুর তর্জমা তো গ্রাম্য মানুষ বলতে পারবে না। একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করছে, ইমসাল তোমারা কাস্তে জার মে তাকাতুরে আমতার হুয়া থা। এখন লেবারের সর্দার যে সে বলছে, ভাই हम यहाँ से चल देना, अभी हमारे महाजन जो है वो वजीफा कर रहा है, बाद में कलाम करेगा। বলতেছে ভাই তোমরা এখন আমরা এখান থেকে চলে যাই। কেন? আমাদের বস এখন ওজিফা করতেছে, পরে আমাদের সাথে কথা বলবে। আসলে উনি জিজ্ঞাসাই করছেন তাদেরকে, কিন্তু যেই ভাষায় জিজ্ঞাসা করছে এই ভাষা অশিক্ষিত মানুষ উর্দু ভাষী হলে কি হবে বুঝে নাই। ইমসাল মানে এই বছর, তোমারা কাস্তে জার মে মানে জমিনে, তাকাতুরে আমতার হওয়া থা মানে বৃষ্টি হয়েছিল নাকি, এটা জিজ্ঞেস করছে। কিন্তু যে উর্দু দিয়ে জিজ্ঞেস করছে এই উর্দু বোঝার মতো যোগ্যতা তাদের নেই। মুফতি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তখন বলেছিলেন, এই জাতীয় ভাষা কখনো ব্যবহার করবা না। যারা আসতে এখানে আমার কাছে আমানত, তাদেরকে আমি আমার দ্বীনের কথাগুলি বুঝাইতে হবে, তাহলে আমি আপনাদের হক কিছুটা আদায় করতে পারলাম। তো মুহতারাম হাজিরিন, আপনারা যাতে বুঝেন এমনটি করেই কথা বলবো, তবে অনেক লম্বা কথা বলবো না। কথা যদি অল্প হয় আর এটা যদি সহি হয়, এর উপরে যদি ইখলাসের সাথে আমল হয়, পরপারে নাজাত মিলবেই মিলবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা হলো, আমি দেখেছি আজকের অনুষ্ঠানটি দুইটা মাদ্রাসার সমন্বয়। একটা হলো মহিলা মাদ্রাসা আর একটা হলো ছেলে মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত, বালক বালিকা মাদ্রাসা, তাই না? পৃথক পৃথক হওয়ার কারণে দুইটা দুই নাম। এক জায়গায় হলে তো মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত হয়ে যেত এক জায়গায় হলে। তো যেহেতু একটা মাদ্রাসা ছেলে এবং মেয়েদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ
এই মাদ্রাসার বিষয়টাকেই, প্রয়োজনীয়টাকেই আপনাদের খেদমতে উপস্থাপনের জন্য চেষ্টা করব। তবে এই কথাটা বুঝে আসবে একেবারে লাস্টে। তার আগে কিছু কথা বুঝলে পরবর্তী কথা অন্তরের গভীরে অঙ্কিত হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে রব্বুল আলামিনের সৃষ্টি অসংখ্য। এই পৃথিবীতে রব্বুল আলামিনের সৃষ্টি অসংখ্য। এই অসংখ্য সৃষ্টির মধ্যে কোনোটা এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেগুলি আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না। যেমন বিগত 19-এ তাম পৃথিবীকে আতঙ্কগ্রস্ত করেছিল একটা ভাইরাস, তার নাম কোভিড-19, করোনা। করোনা ভাইরাসটা এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল, যে যেই ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত ছিল সেও এই ভাইরাসটা দেখে নেই, যারা চিকিৎসা করছে তারাও দেখে নেই। এই ভাইরাস শনাক্ত করলো কেমনে? এই ভাইরাসটা খালি চোখে তো দেখা যায় নাই, চশমা দিয়েও চোখে দেখা যায় নাই, মাইক্রোস্কোপ লাগানোর পরে এই ভাইরাসটা দেখতে পেয়েছে। এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্বাভাবিক চোখেই দেখা যায় না। এটা কার তৈরি? কথা বলেন না কেন? সর্বপ্রথম এই ভাইরাস দেখা দিয়েছিল চায়নাতে। কিন্তু চায়নার অন্যান্য আবিষ্কারের মতো যদি কোভিড-19 যদি মেড ইন চায়না হইতো, তাইলে যেই পরিমাণে মানুষ দুনিয়াতে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে, সারা দুনিয়া মিলে চায়নাকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলত। এই কোভিড-19 মেড ইন চায়না না, প্রথমে চায়নাতে ধরা পড়েছে, কিন্তু চায়নার আবিষ্কার না। কার আবিষ্কার? আল্লাহ। রব্বুল আলামিনের কিছু সৃষ্টি তো এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যেটা আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না। আবার কতগুলি কত বড়, যার বিশালতা আমাদের মস্তিষ্ক, কেন পৃথিবীর কোন বিশ্বসেরা সায়েন্টিস্টের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। একেবারে সহজ বাংলা হিসাব বলি, বলুন তো দেখি, যেই সূর্য পৃথিবীকে তাপ আর আলো দেয়, এই সূর্য পৃথিবীর চেয়ে ছোট না বড়? বড়। কত গুণে বড়? বিজ্ঞানী আমাদেরকে বলেছে 13 লক্ষ গুণে বড়। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় একটা গ্রহ সূর্য। এইরকম একটা গ্রহই কি আল্লাহ তৈরি করেছেন? আরো কত অসংখ্য অগণিত গ্রহ, সেগুলার হিসাব বাদ দিলাম, ওইটা চোখে পড়ে না, ওইটা নিয়ে বক্তব্য নাই। সূর্য আমরা দেখতে পাই। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় যেই সূর্য, এই সূর্য আসমান দিয়ে চলে না চলে না, এক জায়গায় দাঁড়ায় থাকে? কথা বলেন। চলে। চলে তো চলে, নিজস্ব কক্ষপথে চলে। ট্রেন লাইন যেমন নির্ধারিত, বাইরে যেতে পারে না, বাইরে গেলেই অ্যাক্সিডেন্ট, লাইনচ্যুত। চন্দ্র আর সূর্যকে আল্লাহ পাক স্পেশালি কক্ষপথ দিয়েছেন, সারা জীবন তার নিজ কক্ষপথেই ঘোরে, কখনো কেউ আর একজনের জায়গায় আক্রমণ করে না। আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্য নিজ কক্ষপথে ঘোরে। বিজ্ঞানীদের গবেষণা বাদ, আমরা যেটা চোখ থেকে দেখি, তাতে সূর্য কি পুরা আসমান দিয়েই ঘোরে? কথা বলেন না কেন? না। কি দেখি আমরা? প্রচন্ড গরমের সময় দিন যখন অনেক বড় থাকে, তখন সূর্য মাথার উপর দিয়ে যায়। যেই একটু শীতকাল, দিন ছোট, তখন সূর্য দক্ষিণ দিকে একটু ঢলে যায়। ঠিক বললাম? জীবনে কোনোদিন সূর্যকে উত্তর দিকে ঢলে যেতে দেখেছেন? কেন? ওই যে লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আসমানের যতটুকুন এরিয়া দিয়ে সূর্যকে 12 মাসে চলতে দেখি,
চন্দ্রকে 12 মাসে চলতে দেখি, তাতে টোটাল আসমানের ওই জায়গাটুকুন কয় কোটি ভাগের 1 ভাগ হবে বলতে পারবেন কি? কিছু বুঝেন নাই আমার কথা। আসমানের যতটুকুন জায়গা দিয়ে সূর্য যায়, রাস্তা বানাইছে, তাতে কি পুরো আসমান শেষ? আর একটু জোরে বলেন। নিজের চোখেই তো দেখলাম, গরমের দিনে মাথার উপর দিয়ে যায় সূর্য, শীতের দিনে একটু দক্ষিণ দিকে ঢলে যায়, একেবারে দক্ষিণেও যায় না, উত্তর দিকে তো যায়ই না। 13 লক্ষ গুণে বড় যেই সূর্য, সেই সূর্য এই আসমানটাকে দৈনিক কয়বার প্রদক্ষিণ করে? 1 বার। প্রত্যেক দিন ঘুরে এসে আরশের নিচে গিয়ে আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ বলবেন কি? কে সেজদা করে? সূর্য। কথা বলেন, কে সেজদা করে? ওয়াশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদান। কে বলেছেন? চন্দ্র সূর্য আল্লাহকে সেজদা করে। এজন্য আমি আর আপনার মতো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রাণী রবের সেজদা না করলে কিছুই যায় আসে না। কেন? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে পাওয়ারফুল এত বড় বিশাল বডির সূর্য চন্দ্র প্রতিদিন রবকে নিয়মিত সেজদা করে। সেটাও আমার আজকের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো, এত বড় বিশাল আকৃতির সূর্য আসমানকে প্রদক্ষিণ করতে 24 ঘন্টা সময় লাগে। পুরা আসমান সূর্য কোনোদিনও ঘোরে নাই, নিষ্কক্ষপদেই ঘোরে। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, আরো কত কিছু, এই সবগুলাকে যেই জায়গাতে আল্লাহ সেটিং ফিটিং করেছেন, সেই জায়গাটা তাহলে কত বড়। তাহলে দেখি তো আল্লাহর কোরআনে ব্যাপারে কোনো বক্তব্য আছে নাকি? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। একেবারে সারমর্ম হলো, আল্লাহ পাক আসমান তৈরি করেছেন 7টা। এর মধ্যে সবচাইতে স্মল আসমান, ছোট আসমান যেটা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, আরো যত কেতু মেতু আছে, সবগুলা আল্লাহ পাক সেটিং দিয়েছেন 7 আসমানের মধ্যে সবচাইতে ছোট দায়। আল্লাহু আকবার বলার সুযোগ আছে কি? এখন না বলে দ্বিতীয় স্বাধীনতার পর। এখন তো কোনো ঝামেলা নেই। এখন তো কেউ ফোন দিয়ে বলবে না যে আধা ঘন্টার ভিতরে বক্তব্য বন্ধ করেন। কথা বলেন, এই কথা কি আর কেউ বলে? আজকে মাহফিল ইন্তজাম করেছে, কোনো পারমিশনের দরকার হয়েছে? আমরা যখন আসতেছি এপার ওপার থেকে, নিচে উপর থেকে, ডানে বাম থেকে, কেউ আমাদেরকে ফোন দেয় নেই। অথচ এই স্বাধীনতার আগে জুমার নামাজ পড়াইতে যাইতেছিলাম, তখনও ফোন দিয়ে বলে এমন অমন তেমন তমন অমন তমন, কত দিক নির্দেশনা। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ যেন আগামী দিনে আরো হেফাজত করেন। আল্লাহ যেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এমন একটা গ্রুপকে নিয়ে আসেন যারা ইসলাম বান্ধব হবে, যারা দ্বীনের কাজ করবে, মুসলমানের কাজ করবে, ইসলামের কাজ করবে, জনগণের স্বার্থ দেখবে, দেশের স্বার্থ দেখবে, দেশের সম্পদ লুটপাট করে ভিন দেশে পার করবে না। এমন মানুষদেরকে আল্লাহ আগামী দিনে আমাদের নেতা বানায় দেবে। শুধু আমিন বললেই হবে না, ব্যালট বাক্সে যখন সিল দিবেন তখন দেখে শুনে দিতে হবে। খালি আমিন বললেই কাম হইব নাকি? যখন সিল দিবেন তখন দেখে শুনে দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার মূল কথা হলো, রব্বুল আলামিনের কত সৃষ্টি তো এত ছোট, চোখেই পড়ে না। কত সৃষ্টি তো এত বড়, যার বিশালতা আন্দাজ করতেই পারি না। একটাই তো মজার কথা, এত রকমারি সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন তার একটা সৃষ্টির ব্যাপারে। তারা কারা? মানুষ। আল্লাহ পাক বলেন,
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মুহতারাম হাজিরিন, আমি একেবারে যতটুকুন তর্জমা দরকার ততটুকুন করব। আল্লাহ পাক বলেন, আমি মানব সন্তানকে, আদম সন্তানকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। শুধু শ্রেষ্ঠত্বই দিয়েছেন তাই না, বরং চেহারা আমাদেরকে তৈরি করে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর হওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে আল্লাহর ভাষায় আহসান, অতি সুন্দর। হাসান না, আহসান, সর্বাধিক সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। মজার কথা, আসমান বলেন, জমিন বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সবগুলি তৈরি করেছেন আল্লাহ পাক এক পদ্ধতিতে। মানুষকে তৈরি করতে রব্বে কারীম ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। কেমনে? মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে, কিন্তু যেই মাটি দিয়ে আদম পয়গম্বরকে তৈরি করা হয়েছে, সেই মাটির সাথে পৃথিবীর কাউকে হাত লাগায়া বানান নাই। আল্লাহ নিজের হাত দিয়ে আদম পয়গম্বরের বডি তৈরি করেছেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। এই ইবলিস, কে তোকে বাধা দিল ওই সত্তাকে সিজদা করতে যাকে আমি নিজের হাতে বানাইছি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের বডি তৈরি করেছেন। এই জন্য সবচাইতে সুন্দর সব রবের তৈরি, তবে এটা নিজের হাতের তৈরি, এটা অতি সুন্দর। সুবহানাল্লাহ বলবেন কি? সব সুন্দর, মানুষ অতি সুন্দর। কথা বলেন না কেন? আল্লাহর সৃষ্টি সব কি সুন্দর, আল্লাহর সৃষ্টি সব সুন্দর, তবে মানুষ হলো সর্বোচ্চ সুন্দর, অতি সুন্দর। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, পৃথিবীর অসংখ্য অগণিত সৃষ্টিকুলের ভিতরে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে সবচেয়ে বেশি সুন্দর হওয়ার ঘোষণা দিয়েছেন, এবং মানুষের ব্যাপারেই বলেছেন কাররামনা, সবচেয়ে বড় মর্যাদা। এত বড় মর্যাদা মানুষকে আল্লাহ পাক দিলেন, খুব ভালো করে বুঝবেন। এই মর্যাদা কি রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ তৈরি করার পরে দিয়েছিলেন, নাকি মর্যাদা দিয়েই দুনিয়াতে পাঠায় দিলেন? এই বিষয়টা আপনাদের খেদমতে ওপেন করার জন্যই আল্লাহর পয়গম্বরের জবানে মোবারকের একখানা হাদিস পড়েছি। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। বিশ্ব নবীজি বলেন, পৃথিবীর প্রতিটি আদম সন্তানকে রব্বুল আলামিন ফিতরতের উপরে জন্ম দেন। তার মানে ফিতরতে ইসলামের উপরে জন্ম হয়। ইসলাম মানে সুন্দর। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর যত মানুষ জন্ম নেয়, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, চাড়ারের ঘরে হোক, আর মগের ঘরেই হোক না কেন, প্রত্যেকটি সন্তান, আদম সন্তান দুনিয়াতে জন্মগতভাবে তারা মুসলমান হয়ে জন্ম নেয়। কি বুঝা গেল? জন্মগতভাবে মুসলমান মানে জন্মগত শ্রেষ্ঠত্ব নিয়েই দুনিয়াতে আমরা জন্ম নেই। আমরা জন্মগতই শ্রেষ্ঠ, তবে একটু বড় হওয়ার পরে আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠত্ব সবাই ধরে রাখতে পারি না। যেমন আজকের পৃথিবীর রিপোর্ট হলো, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। এর মধ্যে 1/4% মানুষ শুধু মুসলমান, আর 3/4 মানুষই বন্ধুরা আমার অমুসলিম। সমস্ত মানুষগুলি ইসলামের শ্রেষ্ঠত্বের উপরে জন্ম নেওয়ার পরেও কেন আজকের পৃথিবীর 3/4 মানুষ অমুসলিম হয়ে গেল? পয়গম্বর তার কারণ বর্ণনা করেছেন,
ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। খুব ভালো করে বুঝবেন, হিন্দুর ঘরের সন্তান মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে, একটু যখন বেড়ে ওঠে তখন বাবা মার হিন্দুত্ব কালচারের কারণে ধীরে ধীরে হিন্দুত্ব সে গ্রহণ করে, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব সে জলাঞ্জলি দিয়ে দেয়। নাসারার ঘরের সন্তান মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে, পিতা মাতা নাসারা হওয়ার কারণে দিন দিন বড় হতেই পিতা মাতার কালচার সে গ্রহণ করে, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামকে সে ভুলে যায়। মজুসির ঘরের সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করলে কি হবে? পিতা মাতা মজুসি হওয়ার কারণে একটু যখন বড় হতে থাকে, পিতা মাতার সভ্যতার সংস্কৃতিতেই সন্তানটি নিজেকে রূপান্তরিত করে ফেলে, সন্তানটি মজুসি হয়, আল্লাহ প্রদত্ত ইসলামকে সে জলাঞ্জলি দেয়। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, পৃথিবীর প্রতিটি আদম সন্তান জন্ম নেয় ইসলামের উপরে। এরপরে আজকের পৃথিবীর 3/4 অংশ মানুষ ইসলাম থেকে দূরে কেন? তার কারণ হলো পিতামাতার কারণ। পিতামাতাই তাদেরকে মজুসি নাসারা আর ইহুদি বানায়। আমার কথা হলো খুব ভালো করে বুঝবেন, তাহলে ইহুদির ঘরের সন্তান ও ইসলামের উপর জন্ম নিল, পিতামাতা ইহুদি হওয়ার কারণে ইহুদিয়ত গ্রহণ করলো, ইসলামকে ভুলে গেল। নাসারার সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করলো, পিতামাতা নাসারা হওয়ার কারণে নাসারানিয়ত গ্রহণ করলো, ইসলামকে জলাঞ্জলি দিল। মুসলমানের ঘরের সন্তান জন্ম হয়েছে মুসলিম হিসাবে, পিতামাতাও মুসলিম, তাহলে 100 জনের 100 জন মুসলিম পাক্কা মুমিন হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি দেখতেছি? দিন যত গড়তেছে ততই মুসলমানের ঘরে মুরতাদ আর নাস্তিকের জন্ম বেড়েই চলছে। কথা বলেন, কথা বলেন। নাস্তিক মুরতাদ দিন দিন বেড়েই চলছে। মুসলমানের ঘরে জন্ম নিল মোল্লা বাড়ির ছেলে, কিন্তু সে এখন আল্লাহ বিরোধী বক্তব্য দেয়, কোরআন বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে। নাম কত সুন্দর, কুদরতে খোদা, কুদরতে এলাহি, এই জাতীয় কত সুন্দর নাম। নাম কত সুন্দর তসলিমা নাসরিন, নাম কত সুন্দর জাফর ইকবাল, নাম কত সুন্দর শাহরিয়ার কবির। মুহতারাম হাজিরিন, কিন্তু বলুন তো দেখি, মুসলমানের ঘরে জন্ম নিল, মুসলিম নামও ধারণ করলো, একটু বড় হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। এমনটি হলো কেন? ও তো জন্মগত মুসলমান, বাবা মাও মুসলমান, ও নাস্তিক হইল কেন? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, ও যে নাস্তিক হয়েছে এখানেও পিতামাতা অপরাধী। নাসারার ঘরের সন্তান মুসলিম হিসাবে জন্ম নিয়ে নাসারা হয়েছে, পিতামাতা অপরাধী। হিন্দুর ঘরের সন্তান মুসলিম হিসাবে জন্ম নিয়ে হিন্দুত্ব বরণ করেছে, কে অপরাধী? পিতামাতা অপরাধী। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আব্দুল বাসিদের বক্তব্য না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজ। মুসলমানের ঘরের সন্তান তো মুসলিম হওয়ার কথা ছিল, নাস্তিক মুরতাদ হয় কেন? ধর্ম বিদ্বেষী হয় কেন? নাম কত সুন্দর, অমক অমক তমক তমক, কয়েকটা তো বলেই ফেলছি আজকে, যেটা আমি কখনো বলি না, আজকে বলেই ফেলছি। এত সুন্দর সুন্দর নাম, কিন্তু এত ভয়ঙ্কর অসুন্দর বক্তব্য তাদের মুখ থেকে কেন? এটার কারণ হলো তার পিতামাতা। কেমনে পিতামাতা? কারণ আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশে যত সন্তান জন্মগ্রহণ করে, এরা সবাই কি জন্মগত হামের জার নিয়ে জন্মগ্রহণ করে? না, সবাই কিন্তু হামের জার নিয়ে জন্মগ্রহণ করে না। কিন্তু গভর্নমেন্ট সিস্টেম করছে, বাচ্চা জন্ম হওয়ার নির্ধারিত এত তারিখের ভিতরে হামের টিকা। কথা বলেন না কেন? কেন এটা সিস্টেম করছে? সবাই কি হামের জার নিয়ে জন্মে? না, সবাই হামের জার নিয়ে জন্মে না। কিন্তু বাংলাদেশের আবহাওয়া পরিবেশ যে কন্ডিশন,
তাতে দেখা গেছে সুস্থ অবস্থায় জন্ম নিলে কি হবে, এই পরিবেশ আর আবহাওয়া জনিত কারণে যে কোনো মুহূর্তে হামের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়। এজন্য তাকে সেফটি দেওয়ার জন্য সুস্থ অবস্থাতে জন্মের পরেই তাকে একটা হামের টিকা দাও, যাতে আল্লাহ প্রদত্ত সুস্থতা কখনো বিঘ্নিত না হয়। মনে থাকবে কি আপনাদের? ঠিক তদ্রূপ এ পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের ঘরের সন্তান মুসলমান হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে, কিন্তু আমার দেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে মুসলমানের ঘরের সন্তানের ভিতরে নাস্তিকতার জার্মে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ইসলাম আমাদেরকে দুইটা টিকার ব্যবস্থা করেছেন। পিতামাতা যেই সন্তানদেরকে ইসলামী এই দুইটা টিকা দিবে, জীবনেও কোনোদিন ওই মা বাবার সন্তান কখনো নাস্তিক হবে না। দুইটা টিকা ঈমানি টিকা, এটা যদি দেন জিন্দেগিতে কোনোদিন আপনার ঘরের সন্তান নাস্তিক হবে না। হামের টিকা দিলে হাম কখনো আক্রমণ করে না, যদি করে কোনো জটিল ক্ষতি হয় না। ঈমানি টিকা যদি আপনি দুইটা দেন, আপনার সন্তান জিন্দেগিতে নাস্তিক হবে না। লিখে নিতে পারেন। 1 নাম্বার, জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। আপনি বাংলাদেশে মোল্লাবাড়ির ছলি দেখেন আর যত সুন্দর নামই দেখেন, ধর্মের বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে, ওর আব্বা আম্মা যদি বেঁচে থাকে জিজ্ঞেস করে দেখেন, জন্মের পরে ওদের আজান কানে ঢোকে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যান, জন্মের পরে আজান ঢোকে নাই। সন্তান জন্মের পরেই যদি ওর কানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ ঢোকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ ঢোকে, সেই সন্তান জিন্দেগিতে কোনোদিন আল্লাহ আর রাসূলুল্লাহ বিরোধী হতেই পারে না, কোনোদিন না। জন্মের পরেই ওকে ভ্যাকসিন দেন, আযান ইকামতের ভ্যাকসিন, তাহলেও কখনো নাস্তিক হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা দেখেছেন বাংলাদেশে বিগত সময় কোভিড-19 মানুষের প্রাণহানি হলো, ভয়ঙ্কর অবস্থা। গভর্নমেন্ট তখন খুব কষ্ট করে কে কার আগে কোভিড-19 টিকা সংগ্রহ করতে পারে প্রতিযোগিতা চলতেছিল। দুর্নীতি করছে না সুনীতি করছে, ওইদিকে যাবই না। মুহতারাম হাজিরিন, কোভিড-19 টিকা যখন আনলো, আনার পরে প্রথমে বললো যে 2 ডোজ দিলে কমপ্লিট হবে। 2 ডোজ আমি নিয়েছি, পরে শুনি যে আবার লাগবে বুস্টার। মনে আছে নাকি আপনাদের? আবার কি লাগবে? বুস্টার ডোজ আর একটা। তো আমার এক বন্ধু, আমার এক ভাই, বন্ধু ভাই, দিনী ভাই, গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল MA কালাম সাহেব, ওনার ভাতিজা মেডিকেলে পড়ে। তো আমি ওকে বললাম যে তুমি ঢাকারটাই আমাকে দাও। কেন? গ্রামগঞ্জে যেটা আছে সেটা নাকি নিম্নমানের, শহরের রাজধানীতে যেটা আছে সেটা নাকি উন্নত মানের। তা আমি বললাম আমি গ্রামের লোক হলেও তো শহরের ইমাম খতিব, এই জন্য আমাকে একটু ভালো দামেরটা দেও। আর তুমি যেহেতু ওই হাসপাতালে কাজ করো, তাহলে তুমি তো আরো স্পেশালটা দিতে পারো। তো বললো শুধু আপনি আসেন, আমি দেব। তো একটা দিলাম, পরে আবার আর একটা দিলাম। আমাকে বলে হুজুর আবার বুস্টার দেয়া লাগবে, কারণ অনেক অনেক টিকাতে আবার বিদেশি ওইটাকে সাপোর্ট করে না, গ্রহণ করে না। আমার তো বাইরে যেতে হয় আল্লাহর মেহেরবানিতে, এই দিনের নেসবতে আল্লাহর মেহেরবানিতে দেশের বাইরেও যেতে হয়। আমি বললাম যে আমি যে টিকা দিতেছি এটা কোভিড থেকে বাঁচার জন্য না, ওই ইমিগ্রেশনে বাঁচার জন্য। কিসের জন্য? ইমিগ্রেশনের যে টিকার কার্ড চাবে, এটার থেকে বাঁচার জন্য। আমি কোভিড থেকে বাঁচার জন্য টিকা দিচ্ছি না। তোমরা যদি পারো, আমরা তো ওই সময় দেখেছি অনেক বড় বড় মানুষ, তাদেরকে সুই ছাড়া শুধু সিরিঞ্জ হাতের সাথে লাগাইছে। এই ভিডিও বাংলাদেশের মানুষ দেখছে, দেখেন নাই আপনারা? সিরিঞ্জ লাগাইছে কিন্তু কি নাই? কথা বলেন, সুই নাই, সুই ছাড়া। তার মানে শুধুই দেখাইছে, শুধুই দেখাইছে যে দিলাম। আসলে কি নিয়ে আসছে, কি দিল, আল্লাহ জানে আর আল্লাহর বান্দিরা জানে। তবে আল্লাহর বান্দিদের অবস্থা খুব ভালো হয় নাই,
বাবার দেশেও 45 মিনিটের 1 মিনিট সময় বেশি পায় নাই। কয় মিনিট সময় পাইছিল? 45 মিনিট। আমার সবচেয়ে বেশি আফসোস লাগে হলো বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি, অনিয়ম, জুলুম, খুন, এই জাতীয় কারণে তাদের দুঃখ দুর্দশার কথা এখন খুব মানুষ শোনে। বললে মাহফিল খালি নাচতে থাকে, খই ফুটতে থাকে, কিন্তু এখান থেকে সবক কেউ নিচ্ছি না আমরা। প্রয়োজন তো ছিল তাদের অবস্থা দেখে সবক গ্রহণ করা। তাদের দুঃখ দুর্দশার কথা বলে আর শুনে মজা নিয়ে কোনো লাভ নাই, বরং সবক নেওয়া দরকার ছিল। তারা যেই আকাম কুকাম করার কারণে তাদের কপালে এই অবস্থা, ওই জাতীয় 2 নাম্বার 3 নাম্বারই কাজ আমি যদি করি, ওরা তো 45 মিনিট পেয়েছে, আমার যদি আরো 25 মিনিট কম হয় তখন কি হবে? এজন্য এখান থেকে সবক নেওয়া দরকার ছিল। আমি ওই জুলুম করব না, আমি মানুষের কণ্ঠকে রোধ করব না, আমি মানুষের বাক স্বাধীনতা হরণ করব না, আমি খুন করব না, গুম করব না, আমি ওলামায়ে কেরামের উপরে নির্যাতন চালাবো না, আমি কখনো চর দখল করব না, আমি রাষ্ট্রের টাকা পাচার করব না, আমি কোনো মানুষকে নির্যাতন করব না, আমি আমার বাহিনী দিয়ে রাত্রের অন্ধকারে সাদা পোশাকের নাম দিয়ে কাউকে উঠায় নিয়ে আসবো না। এক কথা, কোনো অপরাধ আমি করব না। আমরা তো সবসময় একটা কথা বলি, মনে রাখবেন, জালিম যে হবে তার বিচার হবে 2 টাইম। কয় সময়? 2 বার। পরপারে ফাইনাল, দুনিয়াতে সেমি ফাইনাল। জালেম হয়েছে, বিচার হবে না, ইতিহাস পৃথিবীর ইতিহাসেই নাই। এজন্য জীবনে কোনোদিন জালিম হব না, প্রয়োজনে মজলুম হব। পারবেন? জীবনে কোনোদিন জালিম হব না, প্রয়োজনে মজলুম হব। কেন? মজলুমের আহাজারি ডিরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। প্রয়োজনে মজলুম হব, বিগত সময় হয়েছি, প্রয়োজনে মজলুম হব, জীবনে কোনোদিন জালিম হব না। মুসলমান ভাইরারে আমার, সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম 2টা টিকা যদি আমরা আমাদের সন্তানদের ঈমান হেফাজতের জন্য দিতে পারি, রব্বুল আলামিন জন্মগত আমার সন্তানকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার সন্তান কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না। তার ভিতরে 1 নাম্বার ডোজ হলো জন্মের পরে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নাম্বার হলো এই সন্তান যখন কথাবার্তা বলা শুরু করবে, সর্বপ্রথম সন্তানকে আব্বা বলা শিখাবো না, আম্মা বলা শিখাবো না, ড্যাডি বলা শিখাবো না, আন্টি বলা শিখাবো না। সর্বপ্রথম সন্তানের জবানে যেই শব্দটা আমরা শিখাবো সেটা হলো আল্লাহ। কারণ এই পৃথিবীর যেই সন্তানগুলিকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেওয়া হবে, এ পৃথিবীর যেই মানুষগুলা আল্লাহকে চিনবে, সে তার আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, তাদের হক আদায় করবে। আর যেই সন্তান আল্লাহকেই চেনে না, সেই সন্তান তার পিতামাতা চেনার প্রশ্নই আসে না। আমার কথা যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, বাংলাদেশের, তাহলে বৃদ্ধাশ্রমের দিকে একদিন একটু সফর করে আসেন। বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, সমস্ত বৃদ্ধাশ্রম যদি আপনি হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজেন, আমি এখানে বসেই গ্যারান্টি দিলাম, জীবনে কোনোদিন বৃদ্ধাশ্রমে আমি আজ পর্যন্ত ঢুকি নাই। এরপরে এখানে বসে গ্যারান্টি দিলাম, বৃদ্ধাশ্রমে ডাক্তার, ডক্টর, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, এই জাতীয় বড় বড় মানুষের বাবার মাকে পাবেন, কিন্তু পাবেন না কোনো হাফেজে কোরআন, আলেমে দ্বীনের পিতামাতা। কেন? আলেমে দ্বীন তার ইনকাম কম হতে পারে, হাফেজে কোরআনের চলা কষ্ট হতে পারে, কিন্তু আলেম হাফেজ কখনো বাবার বৃদ্ধাশ্রমে পাঠায়া দিবে না, ও যদি প্রকৃত আলিম হয়ে থাকে। কেন? কারণ আলিম আল্লাহকে চিনছে, যে আল্লাহকে চিনতে গেছে সাথে সাথে আল্লাহ পাক জানায়া দিয়েছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আওয়াজ করে বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াতে কি বলবেন? আয় আল্লাহ, আমার আব্বা আম্মা দুইজনের কেউ দুনিয়াতে নাই, তাদেরকে ওই আদর আর সোহাগ দিয়ে লালন করো। কবরের জগতে আলমে বরজখে যেমনটি আদর সোহাগ আর ভালোবাসা দিয়ে ছোট্টবেলায় আমার মা আর বাবা আমাকে লালন করেছে। মুসলমান ভাইরা রে আমার, আমরা আমাদের সন্তানদেরকে যদি আল্লাহর পরিচয় করায় দেই, পৃথিবীর যেই সন্তান আল্লাহরে চিনলো সে তার আব্বাকে চিনবে, মাকে চিনবে, বোনকে চিনবে, ফুপুকে চিনবে, খালাকে চিনবে, সবাইকে চিনবে। কারণ সবার সঙ্গে পরিচয় করায় দেয় আল্লাহর কোরআন। সঙ্গত কারণেই সন্তান যখন কথা বলা শুরু করবে তখন তার জবান থেকে আব্বা শব্দ বের করব না, বরং আল্লাহ শব্দ বের করায় দেব। সাথে সাথে সর্বপ্রথম শিক্ষার কড়ি যখন তার হাতে দেব, সর্বপ্রথম যেন ওই শিক্ষা হয় যেই শিক্ষার মধ্যে আল্লাহ পাকের নাম দিয়ে পড়াপড়ি হয়। সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সর্বপ্রথম ওহী নাযিল করে আল্লাহ তার হাবিবকে বললেন পড়ুন পড়ুন পড়ুন। কোন পড়া? যেই পড়ার ভিতরে আপনার রবের নাম আছে, আপনি আপনার রবের নামে পড়ুন। রবের নামের পড়া মানে কোরআনে পাকের পড়া। এক কথায় বলি, সহজভাবে বলি, সর্বপ্রথম আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিব, ইসলামী সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় শিষ্টাচার তার শিক্ষা দেব। তাহলে এই সন্তান জন্মের পরে আজান, ডান কানে আজান, বাম কানে একামতের একটা বন্ধুরা আমার ডোজ পাইল। এরপরে সর্বপ্রথম তাকে শিখাইয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম তাকে যেই স্লোগান শিখাইলাম সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যেই স্লোগান তারে শিখাইলাম সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সর্বপ্রথম তাকে যেই স্লোগান শিখাইলাম সেটা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই যে ঈমানি টিকা, আমি যদি আমার সন্তানকে দুইটা নিশ্চিত করতে পারি, আল্লাহর নামের শপথ করে বললে কাফারা দিতে হবে না। আমার সন্তান খোদা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব জীবনে কোনোদিন জলাঞ্জলি দিবে না। ও হবে ইমানদার, খোদা ভীরু। এই রকমের একটা সন্তান দেখে যাব মানে আমি কবরের জগতে চলে গেলাম, আমার সন্তান আমি দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছর পর্যন্ত দুনিয়াতে রইল। তার মানে আমি কবরে গেলে কি হবে? কিন্তু আমার আমল নামায় তখনও পর্যন্ত নেকি পৌঁছাবার ব্যবস্থা রয়ে গেল। আমার সন্তান যদি আমার মতো করেই তার সন্তানদেরকে ধর্মীয় দায়িত্ব পালন করে যদি বন্ধুরা আমার দুইটা ঈমানি টিকা যদি দিয়ে যেতে পারে, তার সে চলে যাবে, তার সন্তান এই কাজ চালু রাখবে যতদিন পর্যন্ত পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে। আমি কবরের ভিতরে চলে যাব বটে, কিন্তু আমার বংশ পরস্পরায় মানুষ যত নেকির কাজ করবে তার পার্সেন্টেজ রব্বে কারীম আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই দুইটা কাজ সবচাইতে আসান তরিকায় হবে একজন মানুষ যদি দিনদার হয়। সবচাইতে আসান সেটি হলো ঘরে যার পেটে বাচ্চা জন্ম নিবে তার ভিতরে যদি দিন থাকে। আপনি জীবন জীবিকার তাকিতে গেছেন আমেরিকা, চলে গেছেন কানাডা, গেছেন মালয়েশিয়া, গেছেন আপনি সৌদিতে,
আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে, ও যদি দিনদার হয় বাচ্চা হওয়ার আগেই এই বাচ্চার ইমানি টিকা নিশ্চিত করার জন্য যা করার সেই ব্যবস্থা করবে। আপনজনকে বলবে আমাকে সিজার করো, নরমাল প্রসব হোক, যেভাবেই হোক, তবে আমার বাচ্চা জন্মের পরে হয়তোবা আমার হুঁশ থাকবে না, হয়তোবা আমার সেন্স থাকবে না, তোমরা আমার বাচ্চার কানে ইমানি টিকা দেওয়ার ব্যবস্থা করবা, ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। এরপরে সন্তান ওই মায়ের কোলেই যখন বেড়ে উঠবে, ছোট্টবেলা থেকে মা তাকে আল্লাহর নাম শিখাবে। মার কাছে যত থাকে বাবার নিকটে অত টাইম থাকার সুযোগ নাই, বাবাও অত টাইম সন্তানকে দেওয়ার সুযোগ নাই। কেন? বাবা তো ফ্যামিলির সকলের খাবারের জিম্মাদারি নিতে হয়, পোষপালনের জিম্মাদারি নিতে হয়, চিকিৎসার জিম্মাদারি নিতে হয়। সঙ্গত কারণে জীবন জীবিকার তাকিতে তাকে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, কখনো কখনো আমেরিকা পর্যন্ত দৌড়াইতে হয় সন্তানদের জীবন জীবিকার তাকিতে। সন্তানের মনে, ফ্যামিলির মনে খুশি আর আনন্দ ফুটাবার জন্য জীবনের রিস্ক নিয়ে হাজার শত 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 ফিট উপরে উঠে জীবনের রিস্ক নিয়ে কাজ করে। কেন? ফ্যামিলিকে একটু আরাম দেওয়ার জন্য। থাকে তো ওর মার কাছে। মা যদি দিনদার হয়, মা ওই সন্তানের মুখ থেকে আল্লাহ বলা শিখাবে। আল্লাহ শুকর, আমাদের ফ্যামিলিতে আমাদের সন্তানেরা ছোট্ট নাতি নাতি হয়ে গেছে, এখন ছোট, কিন্তু সূরা ফাতিহা বলতে পারে, এখনো মাদ্রাসায় যায় নাই, এখনো কিন্ডার গার্ডেনে যায় নাই, বয়সে 2.5 বছর, এখনো যাওয়ার টাইম হয় নাই, বয়সে 2 বছর, যাওয়ার টাইমই হয় নাই, সূরা ফাতিহা শোনায়, এরপরে ঘুম যাওয়ার দোয়া শোনায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া শোনায়। যখন আমরা আজকেও যখন আসরের নামাজ বাসায় পড়তেছি, আমার রুকু সেজদা করা কষ্ট, রুকু করতে পারি, সেজদা দিয়ে ওঠা আমার কষ্ট হয়, যে আমার বাম পায়ের আঙ্গুল কাটা আছে, ওটা এখনো 100% ক্লিয়ার হয় নাই। একটু জোরে যদি চাপ লাগে ফেটে যায়, রক্ত বের হয়। আমার তো আবার অনেক বেশি ডায়াবেটিক্স সমস্যা, এ কারণে চেয়ারে নামাজ পড়তে হয়। তো চেয়ারে নামাজ যেহেতু পড়া লাগে, জন্য মসজিদে কম যাই। মসজিদে চেয়ার, অসুস্থ মানুষ ঘরে পড়ো। মসজিদ তো চেয়ার দিয়ে একেবারে চেয়ারম্যানদের গ্যারেজ হয়ে যেতেছে এখন মসজিদ, ঠিক বললাম না? হ্যাঁ, জুমার নামাজ তো আর ঘরে হবে না, তখন তো আমাকে যেতেই হবে। মোহতারাম, জুমার নামাজ কি একা একা হয়? কথা বলেন না কেন? একা একা হয় না, তখন তো যাওয়াই লাগবে। তো ঘরেই নামাজ পড়তেছিলাম, আমি একামত বলতেছি, আমার নাতনিও দেখি একামত বলতেছে, 2 বছর বয়স, ও একামত বলতেছে। কেন? ওই যে ওর মা দাদি যারা আছে, ফুপি, ওরা দিন শিখাইতেছে। আমরা চলে যাই 3 দিন 2 দিন পরে আসি, কিন্তু ওরা সূরা ফাতিহা শোনাও, এটা শোনাও, আজান শোনাও, একামত শোনাও, এটা বলো, ওইটা বলো। ছোট থাকতেই মাদ্রাসায় যাওয়ার আগেই 10 সূরা মুখস্থ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী সম্পর্কে আমরা শুনেছি, এটা কিন্তু হাদিস না। আবার বলবেন হুজুর কোন হাদিসে আছে? আব্দুল কাদের জিলানীর কথা কি হাদিসে থাকবে? হাদিস তো রাসূলুল্লাহর যুগের কথা। নবী যখন চলে গেছেন হাদিস তখন বন্ধ হয়ে গেছে। নবী যখন চলে গেছেন হাদিস তখন বন্ধ হয়ে গেছে। নবীজি চলে যাওয়ার পরে পৃথিবীতে 1000 কোটি ঘটনা ঘটে নাই। বাংলাদেশের প্রথম স্বাধীনতার কথা কি হাদিসে পাওয়া যাবে? তারপরে সত্য কিনা? কথা বলেন না কেন? তারপরে সত্য কিনা? দ্বিতীয় স্বাধীনতার কথা কি হাদিসে পাওয়া যাবে? তারপরেও সত্য কিনা? আর কথা বলেন। তাহলে বোঝা গেল হাদিস হইলেই সব কথা সত্য হবে, হাদিসের বাইরে কোনো কথা সত্য না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। মুহতারাম হাজিরিন, এটা হাদিস না। আব্দুল কাদের জিলানী সম্পর্কে মশহুর কথা, তার মা পেটে রেখে 18 পারা কোরআন, অথবা 20 পারা হোক না 2 পারাই হোক, কথার কথা, যদি পড়ার কারণে পেটের ভিতরে থাকতে আল্লাহ তাআলা এটা তার সন্তানের ভিতরে যদি এর কুওয়াত আল্লাহ তাআলা ঢুকিয়ে দেয়, তাহলে আমার ঘরের মধ্যে যদি আব্দুল কাদের জিলানীর মতো মায়ের মতো মা যদি থাকে, আগামী দিনেও আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার সম্ভাবনা, তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ওই জাতীয় মা তৈরি করতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠাইলেই হবে। আর একটু জোরেই বলেন, এখন বললে তেমন ঝামেলা নাই, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসে। আর আমরা তো এবার চেষ্টা করব, ধর্মের বিরুদ্ধে যারা যায় কথা বলে, আপাতত তাদের ওখানে সিল মারবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক জানি থাকে। আবার ব্যালটের আগ দিয়া সিগারেটের প্যাকেট পাওয়া জানি উল্টে না যায়, টাকা পয়সা পাওয়ার পরে যেন উল্টে না যায়।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ শুকুর, একটা মহিলা মাদ্রাসা এখানে, ছেলে মাদ্রাসা এখানে। তার মানেই হলো আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাবার জন্য যা দরকার আছে সে ব্যবস্থাপনায় এখানে আছে। মেয়েদের জন্য আছে, ছেলেদের জন্য আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জাতীয় জায়গা বিগত সময় কোভিড-19 টিকা সংগ্রহ করার জন্য সব ওষুধ আনা বন্ধ। আগে ভ্যাকসিন নিয়ে আসো, আগে জীবন বাঁচাও। তো ঠিক তদরূপ সব কাজ বন্ধ, আগে ইমান বাঁচাও। মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রয়োজনে সব কাজ বন্ধ, আগে ইমান বাঁচাও। এই দিন ইমান হেফাজতের এই দুর্গ মাদারেসে দিনিয়াগুলোর প্রতি আপনাদের সহযোগিতা, ভালোবাসা আমি কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠে যাবেন না, দোয়া করবেন? হ্যাঁ।